गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल। तो आज के आबारो एक डेली ब्लग এবং डेली ब्लगे যেটা ঘটনা আমি এখন কাটতে বসে হচ্ছে গিয়ে ঝিঙে। ঠিক আছে, ঝিঙে কাটছি, আলু কাটবো, ঝিঙে আলু পোস্ত হবে রান্না আজকে। ঠিক আছে, তো আজ মাছ মাংস খেতে ভালো লাগছে না, মাছ মাংস খেতে ভালো লাগছে না, ঝিঙে আলু পোস্ত হবে, তো সেটা রান্না করছি। আর এখানে আমরা এই যে ইনসাইড আউটের ব্লগ দেখছি, যেরকম আমরা দেখি কালকে 1 আগস্ট ইস্ট বেঙ্গল দিবস ছিল, সেটা তো আমাদের জন্য সবার জন্য একটা ভালো দিন, বাট ওদের জন্য যেটা ভালো দিন, কালকে ওদের একটা নতুন ভেঞ্চার ওরা যে বুটিক খুলেছে সেটা লঞ্চ করেছে, তো সেই ব্লগটাই এখন আমরা দেখছি। আমরা ভেরি সুন ওদের বুটিকে যাব, যদি ওদের বুটিক আমার জন্য তো কিছুই পাওয়া যাবে না, এর জন্য শাড়ি পাওয়া যাবে, তো শাড়ি ডেফিনেটলি কিনবে। কারণ আমরা সবসময় বলি যে আমি বলি সবসময় যে সৌহার্দ্যর একটা কথা থেকে আমার ব্লগ করা শুরু, যে সারা দিনের বা জীবনের সমস্ত মুহূর্তকে ক্যাপচার করে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে গিয়ে ব্লগ। তো সেই জন্যই ব্লগ করা শুরু। সেখানে ইস্ট বেঙ্গল তো আমাদের একটা পার্ট অফ লাইফ, এর বাইরে আর কিছুই নয়। ইস্ট বেঙ্গল আমাদের জীবনের সঙ্গেই জুড়ে রয়েছে। ঠিক আছে, তো আমাদের জীবনযাত্রার মধ্যে ইস্ট বেঙ্গলের কন্টেন্টও থাকে। তোমরা সব দিক থেকেই প্রচুর ভালোবাসা দাও, এখানেও ভালোবাসা দিও। তো আপাতত কথা না বাড়িয়ে ঝিঙে আলু কেটে ঝিঙে আলুর পোস্ত রান্না হবে, কেটে দিচ্ছি আমি, রান্নাটা করবে। তো চলো আপাতত কাটাকাটি করতে থাকি। তো এখন একটু বেরোচ্ছি, অনেকদিন বেরোনো হয় না, মানে দুজন মিলে কোথাও যাওয়া হয় না আর কি। কিছু কাজও আছে, সেগুলোই সারতে যাওয়া হয় আর কি। তো আমি আর সেলাই বেরোচ্ছি, ছেলে মেয়েকেও বেরোচ্ছে না, ওরা বাড়িতেই থাকবে, আবার ছেলের পড়াও আছে 9টা থেকে। তো চলো আপাতত আমি যাচ্ছি গাড়ি আনতে, গাড়িটা নিয়ে আসলে তারপর ওরা নামবে। তো আমরা দুজনে তো বেরিয়ে গেছি, ছেলে মেয়েকে টিফিন কিনে দিয়ে আসলাম, আর আমরা দুজনে একটু বেরিয়েছি। টুকটাক কিছু কাজও আছে, সেগুলো করে তারপরে আবার ফিরতে হবে, কেননা ওর একটা বন্ধু আবার ফুলবাগানে আসবে, একটু কাজ আছে ওর সাথে। তার মধ্যে 8টার মধ্যে ফিরে আসতে হবে, 8টা সাড়ে 8টার মধ্যে। চলো যাই, আগে কাজটা করি, কোথায় যাই দেখি, টুকটাক কাজ করে। চলো। দাদা 8/12, হ্যাঁ যত সরুই হবে, ফটোটা বেশি থাকবে। এসছি একটু এই জানবাজারের এদিকে ফটোর দোকানে। আমরা তো শিফট করবো না নতুন ফ্ল্যাটে, তো একটা দুটো ফটো একটু নেওয়ার আছে আর কি, তো সেই জন্য দেখতে এসছি, যদি মনের মধ্যে কিছু পাইতে নেবো। ফটোর দোকানের কাজ তো মিটলো, এখন আবার দেখি কোন কাজ আছে যেটাতে যেতে হবে। তো চলো, একটা কাজ আপাতত সমাপ্ত হলো। এখন এসে ধর্মতলার ময়দান মার্কেটে, ওরা শুধু এই যে টি শার্ট হ্যানা ত্যানা এইসবই করে চলেছে। যাই হোক, এখন ময়দান মার্কেটে যাচ্ছি, ময়দান মার্কেট থেকে ওর কিছু কেনার আছে, কিনে তারপরে দিন বেলেঘাটে যাবো। নিতে গেলে সেটা মুষলধারা বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, গাড়িতে উঠতে পারিনি, এত জোরে বৃষ্টি হলে কিছু দেখা যাচ্ছে। এখন একটু দেখা যাচ্ছে, একটু আগে দেখা যাচ্ছে, এখন কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো ঝাপসা হয়ে গেছিল গাড়ির কারণে। কাজটা বলছো কি হারে বৃষ্টি হচ্ছে। এই বন্ধ করে দিয়ে 1 মিনিট এরকম, ওয়াইপার বন্ধ করে দিলে এইরকম হয়ে যাবে, ঝাপসা হয়ে যায়, জল পড়ছে না, জল মানে পুরো মনে হচ্ছে না কেউ বালতি বালতি করে জল ঢালছে, এত ভরা বর্ষা দিয়েছে। এবারে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা আছে। বৃষ্টি ভিজে চলে এসছি এখন সন্ধ্যার টিফিন করতে। ইকন পার্কেতে ফুডিসে আসি, সেখানে চলে এসছি খেতে, অর্ডার দিয়েছি। এখন খেয়ে বেরিয়ে, আর কি করবো, কোনো জায়গায় এখন আর যাওয়ার নেই, বাড়িতেই যাবো। সেই জন্য বললাম দাদা একটু তাড়াতাড়ি দেন, বলছে একটু নানটা সময় লাগবে। তোমার মুখটা দেখি, তোমার মুখের মধ্যে ছবি উঠে উঠেছে খিদে বাজে। একটু গোলাচ্ছি খিদের ছবি, বলে আমার কোনো কিছু মাথা ঠিক থাকে, মাথা ঠিক নেই। তুমি বৃষ্টি থেকে ভেজে দেখি, মাথা ঠিক নেই, যা যে যা বলবে তাই শুনতে হবে। মাথায় বৃষ্টির জল পড়লো, বাটার নান চলে
এসছে আর চিকেন ভর্তা। এখন বাজে রাত 9টা, এখন উনি এগুলো খাবে আর রাত্রে কখন ভাত খাবো। রাত্রে ভাত খাওয়া 12টায় না, খুব তাড়াতাড়ি খিদা পেয়ে গেছে তো আমারটা এখানে বেড়ে দাও। আমি নিই তারপর তোমার না, কত তাড়াতাড়ি খেতে পারো, তোমার এত খিদা পেয়েছে নাকি? দোকানে বাটার নান আর চিকেন ভর্তাটা খুব ভালো খেতে, খুব টেস্ট। বাড়িতে তো চলে আসলাম, সব টুকটাক যেটুকুনি কাজ বাকি ছিল বাইরে, টুকটাক কিছু দোকানপাট ছিল সেগুলো করলাম, খেলাম, সব কিছু তোমরা এক এক করে দেখে নেবে, যাই হোক দেখেছো। আর এখন বাড়িতে ঢুকলাম, সৌরভও ঢুকে গেছে, ছেলে গেছে পড়তে। এখন আবার রাত্রে ভাত খাত বসাবো, মনে হয় লাইভে মনে হয় বসতে পারে। লাইভে বসবে নাকি? হ্যাঁ, যাও জামা প্যান্ট খোলো। বলছি ব্যবসা হয়ে রয়েছে পুরো, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে আর গরম লাগছে বেশি। আরে ফোন করছে বাবা, বাবার জন্য লাইভে আসবে, কতগুলো যে ফোন এসছে আমি বসতে পারছি না চার্জে লাগতে, এখানে এনে চার্জ। লোকের সংবাদ শোনার জন্য সবাই ভাবছে কি 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 ব্যাপার। একটা তো বিশ্ববিখ্যাত নিউজ এসছে, আশা করি সবাই শুনেওছে। সবাই পাগল হচ্ছে। এই পাগল হয়ে কি হবে, আলটিমেট যতক্ষণ না পারফেক্ট খবর আসবে ততক্ষণ আমরা নিশ্চিন্তও নই। যাক, দেখা যাক কি হয়। এই যে ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম বাটার নান আর চিকেন ভর্তা। কেমন রে? এই ভালো, ছেলেও খাচ্ছে। আমি একটু এসে শুয়েছি, এসে ওদের জন্য খাবার এনেছি, একটু শুয়েছি, তারপরও খাইয়ে দাও, ও বলছে খাইয়ে দাও। আমি তোরা খেলে খাবি, না হলে না খাবি। দুজনকে এসে আমাকে এখন খাইয়ে দিতে হবে, আনাও জ্বালা বোঝো। এত বড় ছেলে মেয়েকে খাইয়েও মানে ভাত খাইয়ে দিই তাতেও হয় না, আবার টিফিনে এখন নিয়ে এসছি হাতে করে, সেটাও খাইয়ে দিতে হবে। কি বলো, কেমন টেস্ট? বুতাই তো খেতে পারিনি।